আজকে আমরা আলোচনা করব গ্রহরত্ন। এগুলো সত্যি সত্যি লক্ষ লক্ষ টাকা দাম। এগুলো সত্যি কাজে আসে না কাজে আসে না? এগুলো কাজ করার কোনো ক্ষমতা আদৌ আছে না নেই? দেখুন, কাজের ক্ষমতা তো কিছুটা আছে, তবে তার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ কিন্তু আমি খুঁজে পাইনি। কোথাও বলা হয়নি যে এগুলো ওই বলা হয়েছে জ্যোতিষ এতে যে গ্রহ উপগ্রহ এইসব থেকে যে রশ্মি বিচ্ছুরিত হয়, সেই রশ্মি এখানে এরা শুষে নেয়, নিয়ে মানুষকে শক্তিশালী করে, মানসিক শক্তি, শারীরিক শক্তি দেয়। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পাইনি। তো গ্রহরত্নের একটা খুব সুন্দর ব্যাখ্যা দেয়া হয়েছে। সেটা হলো, এটা প্লাসিবো ট্রিটমেন্ট আছে যেরকম, প্লাসিবো চিকিৎসা করেন ডাক্তারেরা, এটা প্লাসিবো। এটা মেনে নেয়া হয়েছে। প্লাসিবো এই কারণে যে এটা মানুষকে একটা মানসিক সান্ত্বনা দেয় এবং মনে হয় আমি যখন মানসিক সান্ত্বনাটা পাই, এই পাথরটা আমি পড়েছি, সুতরাং এটা নিশ্চয়ই আমাকে বিরাট একটা উপকার দেবে। আমার জিনিসটা হবেই। কিন্তু এটা চাকরি পাইয়ে দেয়া বা একটা আ যে সমস্ত কারণে বিয়ে হচ্ছে না, "আচ্ছা মা তুমি একটা হলুদ পোখরাজ পড়ো।" আচ্ছা তোমার চাকরি হচ্ছে না, আচ্ছা তুমি একটা মুক্তো পড়ো। এইগুলো কিন্তু গ্রহরত্নের দ্বারা হয় না। তখন সে আর কি গ্রহরত্ন আসলে আমাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আর এটা যে একেবারে কোনো অবিসংবাদিত সত্য তাও নয়। এটা আমাদের উপরে যেটা আ আমরা ধরে নিই যে আমরা গ্রহগুলো আমাদের নানাভাবে চলতে ফিরতে সাহায্য করছে বা গ্রহ একটা ভীষণ বড় ব্যাপার। আমরা এটা ধরে নিই। এটা টেক ইট ফর গ্রান্টেড ধরে নেয়া। কেন বলছি আমি এ কথাটা? যে গ্রহের যে পাথরগুলো, সে ১ম কথা সবগুলো পাথর নয়। যেমন মুক্তো জৈবিক পদার্থ। জৈব দেহ থেকে পাওয়া যায়। প্রবাল কীটের বাসা। দেখতে সুন্দর। এদের রূপ আছে অসম্ভব। আর সেই রূপটা গ্রহের যে বর্ণনা রয়েছে তার সঙ্গে মিলে যায়। যেমন সূর্যের চুনি আর চুনির যদি আপনি না পড়তে পারেন তাহলে সেখানে জ্যোতিষ বলবে আপনি লাল জারকন পড়ুন। এই লাল জারকন বা চুনি, চুনি একদম টকটকে লাল হয় না। মোটামুটি লালের মধ্যে একটা হালকা ভাব থাকে। লাল কিন্তু লালের মধ্যে একটা হালকা ভাব থাকে। আর টকটকে লাল এরকম হয় না। তো এই যে চুনি বিভিন্ন জায়গা থেকে চুনি, সিলন চুনি, সিলোনি গোমেদ, এইগুলো একেকটা দেশের যে রত্ন পাওয়া যায় খনিতে, তার উৎকৃষ্ট সেটা কতখানি উৎকৃষ্ট তার উপর নির্ভর করে তার দাম। এবং সেই অনুযায়ী জ্যোতিষীরা বলেন যে এটা পড়লে আপনার অমুক হবে, ভালো হবে, এটা পড়লে আপনি পেয়ে যাবেন। সবথেকে মারাত্মক গ্রহরত্ন হচ্ছে নীলা। নীলা অনেক রকম হয়। ময়ূরপঙ্খী নীলা, অপরাজিতা নীলা, রক্তমুখী নীলা, ইন্দ্রনীলা, অনেক রকম নীলা হয়। নীলার অসংখ্য ভেরিয়েশন আছে। আর এই নীলা পাথরটাকে বলা হয় যে কাউকে যাকে সমর্থন করে বা যার ভাগ্যে লেগে যায়, সে একদম রাজা হয়ে যায়, যার লাগে না সে একদম ফকির হয়ে একদম মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি আমি এটাও জানি যে জ্যোতিষেরা নীলা কিনলে সেরকম দাম দিয়ে ভালো খদ্দের হলে তার বাড়িতে এমন একজন লোক থাকেন ওই গ্রহরত্ন ব্যবসায়ীর কাছে যার এই পাথরগুলো সহ্য হয়। তিনি নাকি বাড়িতে এনে দিয়ে যান এবং বাড়িতে এনে দিয়ে যাওয়ার পরে ১ম এ বলা হয় ৭ দিন বালিশের তলায় রেখে শুতে। যদি বালিশের তলায় রেখে শুয়ে এটা সুইটেবল হয়, মানে আপনাকে ক্ষতি না করে, কোনো খাট থেকে ফেলে টেলে না দেয়, তাহলে এটা আপনার হবে, আপনি এটা পড়ে দেখতে পারেন। তো এইরকমভাবে প্রত্যেকটা গ্রহেরই আলাদা, আলাদা পাথর আছে। পাথর না কিনতে পারলে ধাতু আছে। ধাতুও না পড়তে পারলে কোনো কারণে শেকড় আছে। এরমভাবে স্টেপ বাই স্টেপ একটা না একটা প্রতিষেধক আছে। কিন্তু এই প্রতিষেধকগুলো কতখানি কাজে লাগে সে সম্বন্ধে কিন্তু প্রচুর সন্দেহের অবকাশ রয়েছে। কারণ ৯,৩৩,০০,০০০ মাইল দূর থেকে সূর্য, আমি একটা বাড়িতে গটিবাটি বাঁধা দিয়ে প্রচুর আত্মীয়স্বজনের কাছ থেকে জোগাড় করে একটা ৳৪,০০,০০০ দিয়ে পাথর পড়লাম। আর সে আমার ভাগ্য ফিরিয়ে দেবে, তার থেকে ৳৪,০০,০০০ ফিক্সড ডিপোজিট করে রাখলে সে আমার ভাগ্য ফিরিয়ে দিত। বা ওই ৳৪,০০,০০০ কোনো ব্যবসায় ঢেলে সেখান থেকে আমি যদি রোজগার করার চেষ্টা করতাম তাহলে সে অনেক কাজে দিত। কিন্তু ওই যে বললাম প্লাসিবো ট্রিটমেন্ট মানসিক একটা শান্তি তৈরি করে। আবার কেউ বলেন যে কালার থেরাপির কথা জোড়েন এর সঙ্গে।
কিন্তু কালার থেরাপি যেটা বলা হয়েছে, সেখানে সেই রঙের জামাকাপড় পরলে বা রুমাল ব্যবহার করলে, ঘরের দেয়ালে সেই রং করলে সেটাও প্রভাব বিস্তার করে। তা গ্রহ রত্ন তো প্রাণী নয়, মানে জীবন্ত জিনিস নয়। যতই এদের জীবন্ত বলে ব্যাখ্যা করা হোক, এরা আসলে তো মৃত বস্তুপুঞ্জ। এরা এই পাথরগুলোর উপরে আলো ফেলবে, সবার তো আলোও নেই, আলো সূর্যের আলোয় আলোকিত। তো এরা ফেলে আপনার ভাগ্য ফিরিয়ে দেবে, আপনার ভাগ্য ফিরিয়ে দেবে। মুক্তো না পড়তে পারলে শাঁখ পড়লে সে ভাগ্য। এই গ্রহরত্নগুলোর বাস্তবিক এদের গহনা বা সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়া এদের কোনো রকম উপযোগিতা আছে বলে আমার মনে হয় না। এমনকি শুনলে অবাক হয়ে যাবেন যে হিরে ছাড়া অন্য কোনো পাথরের, মূল্যবান পাথর যাকে ইংরেজিতে প্রেসাস স্টোন বলা হয়, রিসেল ভ্যালুও নেই। বিক্রি করতে গেলে আপনি একটা ইন্দ্রনীলা ৳৫,০০০ রতি দিয়ে আপনি কিনলেন, বিক্রি করতে গেলে ৳২৫০ পাবেন। তাও পাবেন কিনা সন্দেহ। তখন বলবে, "না, এটা ডিফেক্টিভ, এটার কোণের কাছে একটু আপনি দেখতে পাচ্ছেন না, চিড় ধরা আছে, ভাঙা আছে। না, সাদা কাগজের ওপর রেখে দেখবে, আলো ঠিক মতো পড়ছে না, না, এটা দিয়ে হবে না। এটা তো কেউ কিনবে না, এটা আমি কাকে বিক্রি করব বলুন তো? এত টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে আপনি যাদের কাছ থেকে কিনেছেন তারা ঠকিয়ে দিয়েছে।" অনেকে আবার কথাও বলেন যে, "আপনি আমাদের কাছ থেকে কিনলে আমরা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে পরীক্ষা করে দেখিয়ে দেবো যে এটা ঠিক।" ঠিক তো বটে। জিনিসটা নকল বা জাল নিশ্চয়ই নয়। তারা সার্টিফিকেট দিয়ে ক্যাশ মেমো দিয়ে তারা বিক্রি করছেন রসিদ দিয়ে। আ জাল তো নিশ্চয়ই নয়। কিন্তু কথা হলো প্রভাব কতখানি বিস্তার করতে পারবে? বা প্রভাব আদৌ আছে কি না? এর সহজ উত্তর নেই। সবটাই জ্যোতিষশাস্ত্রের অনুমান। বিজ্ঞান অনুমান বিশ্বাস করে না। প্রমাণ, পরীক্ষণ-নিরীক্ষণের সাহায্যে তারা একটা প্রমাণে এসে দাঁড়ায়, সিদ্ধান্তে এসে দাঁড়ায়। সেখান থেকে প্রমাণ হিসেবে বিষয়টাকে মেনে নেয়। এরা কি করে যে ৩ জন আ মা এর ভালো হয়েছে, ওর ভালো হয়েছে, তারপর সুতরাং এই পাথরটা আপনার ভালো করবে। আবার জ্যোতিষরা সমস্ত সময় একটা কথা বলে রাখেন যে, দেখুন ঠিকমতো ক্যালকুলেশন করে কিনে পড়তে না পারলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থাকে। যে জ্যোতিষ দিলেন আপনাকে, আপনি পড়লেন, পড়ে আপনার কিছু হলো না। আপনি অন্য জ্যোতিষের কাছে গেলেন, সে বললেন, "না, না, এটা তো দরকারই ছিল না আপনার। এটা তো দরকারই ছিল না আপনার। আপনার ওটার বদলে এইটা পড়া দরকার। আর এটা যে ধারণ করেছেন, সেই মন্ত্রটাই আপনার ঠিক নেই।" রাহুর পাথর ওইং, হ্রিং, হ্রিং, রা হবে। এইটা জপ করে, তাকে শুদ্ধ করে, গায়ত্রী পড়ে, কোনো আপনি যদি ব্রাহ্মণ না হন, তাহলে কোনো কালীবাড়িতে গিয়ে পুজো দিয়ে কাঁচা দুধ এবং গঙ্গা জলে ধুয়ে, যে দেশে গঙ্গা নেই, সেখানে কি হবে? ধরুন বীরভূমের একটি মানুষ পাথর কিনলেন। তার তো গঙ্গা নেই। তাহলে তো ময়ূরাক্ষী বা অজয়ের জলে ধোবে। তার সেও একই কাজ দেবে। এই রকমভাবে গ্রহরত্ন সম্বন্ধে যে সমস্ত ঘটনাগুলো আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে, সেগুলো আসলে এর মধ্যে কোনো সত্যতা নেই। তবে হ্যাঁ, এটা বারবার বলতেই হবে যে এটা প্লাসিবো ট্রিটমেন্টটা করে। প্লাসিবো ট্রিটমেন্ট মানে অনেক সময় ডাক্তাররা, আমি অনেক বাতিকগ্রস্ত অনেক মানুষ আছেন তো, তারা ডাক্তারের কাছে গিয়ে বললেন, "আমার একটা পেইন হয় সন্ধ্যের পর থেকে, সেটা আবার শিফটিং পেইন। কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে।" বলল, "ও আপনার পেনটা শিফটিং পেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ওষুধ দিচ্ছি।" ওষুধটা হয়তো ভিটামিন ট্যাবলেট। বা ওষুধটা, বা একটা স্ট্রিপের মধ্যেও কিছু প্লাসিবো থাকে, কিছু ঠিক মতো ওষুধ থাকে। এইটা আপনি রোজ খান, ভালো হবে। আপনার ঠিক সেরে যাবে। সেরেও যায়। কারণ মন তো অনেকখানি কাজ করে। সেই রকমভাবে জ্যোতিষশাস্ত্রে এদের সম্বন্ধে বলা হয়েছে, এটা বিশ্বাস, পরম্পরা, আনুগত্য এবং পুরোপুরি বিশ্বাসের উপর নির্ভর করে মানুষ এত টাকা দিয়ে পড়েন। এই জিনিসটার কোনো প্রত্যক্ষ ফল আছে বলে মনে হয় না। কারণ কোনোটা অ্যালুমিনিয়াম অক্সাইড, কোনোটা কপার অক্সাইড, কোনোটা ক্যালসিয়াম, এই সমস্ত অতি পরিচিত কেমিক্যাল পদার্থগুলো খনির মধ্যে অত চাপের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় থেকে এই রূপ ধারণ করে, এবং সেটা দেখতে আমাদের ভাল লাগে। আর আমরা সেটা কিনে পড়ে ভাবি বিরাট আমাদের একটা উন্নতি হবে। আসলে গ্রহ আমাদের ভাগ্যের জন্যে, ভাগ্যের পরিবর্তনের জন্যে গ্রহের কোনো অবদান আছে একথা ভাবার কোনো কারণ নেই। কারণ সবাই গ্রহ নয়, সবাই উপগ্রহ আছে, নক্ষত্র আছে, সূর্য নিজেই তো নক্ষত্র। ছায়া আছে, রাহু, কেতু, সবগুলোকে পার্সনিফাই করে তাদের পাথর পরিয়ে একটা অসম্ভব সুন্দর একটা মানসিকতা তৈরি করা হয়, এবং বিরাট একটা ব্যবসায়িক দিক আছে এর। সেই জন্যে আজকে এর এত দাম হয়ে গেছে পাথরের,
জারকন এমনকি আপনার রাজপট্ট, রজাবর্ত যেটা দিয়ে শান্তিনিকেতনে আচার্য নন্দলাল এবং তার ছাত্ররা শিলে ঘষে নীল রং বার করে কাজ করতেন, তারও আজকে এমন দাম হয়েছে যে অনেকেরই পকেটে কুলিয়ে ওঠে না। সুতরাং গ্রহরত্ন বা শেকড় বা ধাতু ধারণ করার আগে এগুলো একটু ভেবে দেখতে হবে যে এগুলো সত্যি, সত্যি এগুলোর কোনো প্রভাব আছে কিনা? গ্রহরত্ন আদৌ আমাদের ভাগ্যের নিয়ামক কি না? আমার মতে আমার মতে এটা আমাদের ভাগ্যের নিয়ামক নয়।